বাড়িতে কেউ আছেন? আমাকে দুটো ভিক্ষা দেবেন? এ কি পোশাক পরেছো তুমি? তুমি তো আমাদের বাড়ির বউ। তুমি তো বাপের বাড়ি ছিলে, হঠাৎ কি হলো তোমার? এটা কি অবস্থা? আমি কারো বউ না, আমি কারো বউমা না, আমি কারো মা না। আমি একজন সাধারণ দাসী যে তার বাকি জীবনটা ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে। আমি সন্ন্যাস নিয়েছি। কি বলছো কি বৌমা? তুমি এসব কি বলছো? আমার গুরুদেব আমায় বলেছেন, তুই যা, গিয়ে তোর বাড়ি থেকে দুটো ভিক্ষা নিয়ে আয়। যতক্ষণ না তুই ভিক্ষা নিয়ে আসবি ততক্ষণ তোর সন্ন্যাস যাত্রা পূরণ হবে না। তাই মা, আমাকে দুটো ভিক্ষা দিন। আমি ওই ভিক্ষা নিয়ে গেলেই তবেই আমার সন্ন্যাস যাত্রা পূরণ হবে। এরকম করো না পায়েল, আমি তোমার স্বামী, আমাদের একটা বাচ্চা আছে, পরিবার আছে, আর তুমি সন্ন্যাস নেওয়ার কথা বলছো? আমি এই সব নিয়ে চিন্তা করি না। আমি সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি। আর তাছাড়া আমি যখন এই সংসারে ছিলাম তখন আপনারা তো কেউ আমার কদর করেননি। আর আপনিই তো বলেছিলেন যে আমি বাঁচি কি বা মরি তাতে আপনার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন আপনাদের এত কষ্ট হচ্ছে কেন? ব্যাগটা নাও, বাজারটা করে নিয়ে আসো। বাইরে প্রচুর রোদ, আমি বেরোতে পারবো না। আর এমনিতেই তো তুমি বসে আছো। মা, আমি সবে বাবুকে স্কুলে দিয়ে আসলাম। আপনি যদি এর মধ্যে বাজারটা করে রাখতেন তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারতাম, এতটা লেট হতো না। ঠিক আছে, আমি আপনার ছেলেকে একবার ফোন করে দেখছি। বাবুকে ফোন করার দরকার নেই। তাকে কি অফিসে একটু শান্তিতে কাজকর্ম করতে দেবে না? চুপচাপ ব্যাগটা নিয়ে বাজার করে নিয়ে চলে এসো। আচ্ছা মা, আমি গিয়ে নিয়ে আসছি। শোনো না, বলছি কালকে বাবুর স্কুলে ফিস দিতে হবে। আর আজকে বাজার নিয়ে এসেছিলাম, মুদি দোকানে কালকে টাকা দিতে হবে। প্রত্যেক মাসে তোমাকে আমি 20,000 টাকা করে দিই, তাতেও তোমার হচ্ছে না? 20,000 টাকায় কি করে হবে বলো তো? কারেন্টের বিল, বাবুর স্কুলের ফিস, তারপর সংসারে বাজারের খরচ, মায়ের ওষুধের খরচ, এসব কি করে চালাবো? যত টাকা ইনকাম করি সবটাই তোমার হাতে তুলে দিই, নিজের জন্য কিচ্ছু রাখি না, তাতেও তোমার হচ্ছে না। এবার কি আমি চুরি করে নিয়ে আসবো? এভাবে বলো না। আমি শুধু বলতে চাইছিলাম 20,000 টাকায় সংসার চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। হ্যাঁ, সেটা তো আমি জানি। সব খরচা থেকে তুমি যদি টাকা সাইড করে রাখবে, তোমার কাছে তো এক্সট্রা টাকা থাকবেই, আর সেটা থেকে তুমি ম্যানেজ করবে, তাই তো? না পবিত্র, আমি 1 টাকাও এক্সট্রা আমি সরিয়ে রাখিনি। আর তাছাড়া সংসারের খরচের জন্য যে টাকাটা তুমি দিয়েছিলে সেখান থেকে আমি 1 টাকাও